চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায় শুরু করব। ষষ্ঠ অধ্যায়ের 81 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব যে আজকের ভিডিওতে তাহলে এই ষষ্ঠ অধ্যায়ের নাম কি? গুণিতক ও গুণনীয়। আজকে আমরা মূলত গণিতক সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো দেখো, প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে যে রিয়া, রনি ও রাইসা 3 ভাই বোন। তো বাবা তাদের জন্য লিচু কিনবেন। তারা 3 জনে এক 1, 2, 3, 4, 5টি করে লিচু নিলে কয়টি লিচু লাগবে? তো এখন এই যে তাদের বাবা যে লিচু কিনবে, এই লিচুর সংখ্যা কিন্তু এখানে জানা নাই। লিচু কিনবে, কিন্তু কয়টি কিনলে এই 1টা 2টা 3টা করে সেই 3 ভাই বোনে নিতে পারবে, তো সেটাই হচ্ছে বের করতে হবে বা সেটা আমরা দেখব এখানে। যে তো হিসাব করে দেখি কতগুলো লিচু কিনলে 3 জনে সমানভাবে ভাগ করে নিতে পারবে। দেখো, প্রথমে দেয়া আছে যে 3 জনের লিচু নিতে পারবে যদি ধরো তার বাবা 3টা লিচু কিনে আর কি, তাহলে এই 3 জনে একটা একটা করে নিতে পারবে। বা একটা করে লিচু যদি নিতে চায় তাহলে 3 জনের 3টা লিচু প্রয়োজন। তো যদি 2টা করে নিতে চায় এক একজনে, তাহলে 3 দুগুণে 6টা লিচু লাগবে। আবার যদি 3টা করে লিচু এক একজন নেয় তাহলে 3 তিরিকে 9টা লিচু লাগবে। আবার যদি 4টা করে লিচু এক একজনে নিতে চায়, 3 4 মোট তাহলে 12টি লিচু লাগবে। যেমন 12টি লিচু কিনলে প্রত্যেকে 4টি করে লিচু পাবে। যদি 5টি করে লিচু এক একজনে নিতে চায়, তো ভাই বোন হচ্ছে 3 জন, তাহলে 3 5 15টা লিচু লাগবে। আবার যদি এই 6টি করে লিচু এক একজন নিতে চায়, তাহলে 3 6 18টা লিচু লাগবে। তো 18টি লিচু কিনলে প্রত্যেকে তাহলে কি 6টি করে পাবে। 3কে 1 2 3 4 5 দ্বারা গুণ করার ফলে আমরা দেখো কত পাইছি, 3 6 9 12 15 তো ইত্যাদি সংখ্যা পাই। এই যে দেখো, এইগুলো হচ্ছে 3 ভাই বোনের সংখ্যা হচ্ছে এটা। এই যে প্রত্যেকে দেখো 3টা করে আছে, 3 করে আছে এখানে। আর যখনই একটা করে লিচু এক একজনে নিবে তখন 3টা লিচু লাগবে। 2টা করে লিচু নিলে 6টা লাগবে। 3টা করে নিলে 9টা লাগবে। তো এইভাবে আমরা গুণ করে কিন্তু সেই সংখ্যাগুলি এই যে এখানে পাই। তো 3কে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার ফলে যে সকল সংখ্যা পাওয়া যায়। তো এখন এখানে পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা বলতে 1 2 3 4 5 এইভাবে যে কোনো সংখ্যা, এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। তো 3কে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার ফলে যে সকল সংখ্যা পাওয়া যায় সেগুলো হচ্ছে 3-এর গুণিতক। এখানে দেখো, যেমন 1 2 3 4 5 6 এগুলো সব কি পূর্ণ সংখ্যা। আর যদি দশমিক না থাকে, ধরো 1.5 বা 3.7, তো এরকম যদি কোনো সংখ্যা দশমিক না থাকে তাহলেই সেটা হবে কি পূর্ণ সংখ্যা। তাহলে 3কে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার ফলে যে সকল সংখ্যা পাওয়া যায় সেগুলো হচ্ছে 3-এর গুণিতক। সাধারণত দেখো, এই যে 3 6 9 12 15 ইত্যাদি সংখ্যাগুলো হলো তাহলে কি 3-এর গুণিতক। এই যে এইখানের যে সংখ্যাগুলো ছিল 3 6 9 12 15, এগুলো কি সবগুলাই 3-এর গুণিতক, কারণ এই সংখ্যাগুলোকে এই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা হয়েছে। এই 3কে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার ফলেই কিন্তু আমরা যেই সংখ্যাগুলো পাই। এই কারণে এই সংখ্যাগুলো হচ্ছে সবগুলাই 3-এর গুণিতক। সাধারণত আমরা 0-এর গুণিতক হিসাব করি না। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট যে আমরা 0-এর কোনো গুণিতক হিসাব করি না। তো এখন এইখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে নিচের তালিকা থেকে 2 ও 3-এর গুণিতকগুলো গোল চিহ্ন দিই। 2 এবং 3-এর গুণিতকগুলো। তো দেখো, এইখানে 0 থেকে 20 পর্যন্ত সংখ্যা আছে। তো 2কে যদি আমরা 1 দিয়ে গুণ করি, 2 অক্ষে 2, তো এটা হচ্ছে 2-এর একটা গুণিতক। 2কে 2 দিয়ে গুণ করি, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, 7 দুগুণি 14, 8 দুগুণি 16, 9 দুগুণি 18, 10 দুগুণি 20। তো সবগুলো সংখ্যাকেই দেখো, 2কে 1 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করলাম, 8 দিয়ে গুণ করলাম। এইভাবে 2 দিয়ে 2কে এই 1 থেকে শুরু করে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে আমরা যে এই সংখ্যাগুলো পাই, তো এগুলো সবগুলাই হচ্ছে কি 2-এর গুণিতক। আবার যদি আমরা 3কে যদি 1 দিয়ে গুণ করি, 3 অক্ষে 3, 2 দিয়ে গুণ করলে 3 দুগুণি 6, 3 দিয়ে গুণ করলে 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18। তো এই যে গোল চিহ্ন দিলাম, এগুলাও হচ্ছে 3কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলাম। যেমন 1 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করলাম, এইভাবে 6 পর্যন্ত পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে যে সংখ্যাগুলো পেলাম সবগুলাই কি 3-এর গুণিতক। এইভাবে কিন্তু যেতেই থাকবে। যদি 7 দিয়ে গুণ করি, 8 দিয়ে গুণ করি, 9 দিয়ে গুণ করি, এভাবে বিভিন্ন পূর্ণ সংখ্যা দিয়ে যদি আমরা 3কে গুণ করি তাহলে আমরা 3-এর গুণিতক পাবো। এইভাবে যে কোনো সংখ্যাকে
যে কোনো সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে ওই সংখ্যার গুণিতক সংখ্যা আমরা পাবো। এরপরে দেখো 82 পৃষ্ঠায় দেওয়া আছে কি যে একটি দোকানের তাকে কতগুলি চকলেট বাক্স আছে। বাক্সগুলোর প্রতিটির উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। প্রতিটি বাক্সের উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। বাক্সগুলি একটির উপরে আরেকটি পরপর সাজালে উচ্চতার পরিমাপ অনুযায়ী যে সংখ্যাগুলো পাওয়া যাবে তা বের করি। তাহলে দেখো এই রাফি বলতেছে সংখ্যাগুলো 4-এর গুণিতক হবে। দেখো এটি খুবই সহজ, যে চিত্রের বাক্সগুলোকে যদি আমরা ধরো একটা বাক্স রাখি তখন উচ্চতা হবে কি 4 সেন্টিমিটার। ধরো এই যে এইটা একটা বাক্স রাখলো, তো এইখানে উচ্চতা কত হলো 4 সেন্টিমিটার। এখন যদি দুইটা বাক্স রাখে, এই একটা বাক্সের উপর আরেকটা রাখে, তাহলে কত হবে, এই যে এই পর্যন্ত হবে, মানে 8 সেন্টিমিটার হবে, 4 দুগুণে 8। আবার যদি তিনটা বাক্স রাখে তাহলে আরও 4 বাড়বে, তাহলে 3 4 12। আরেকটা বাক্স যদি যার উপর রাখে তাহলে 4 4 16টা বাক্স হবে। যদি 5টা রাখে আরও 4 বাড়বে, 4 5 20। তারপরে যদি 6টা রাখে, এই যে আরও 6টা, আর একটা রাখলো, 4 6 কত 24, মানে উচ্চতা 4 করে প্রত্যেকবার কিন্তু বাড়বে। তো এই যে 4কে 1 দিয়ে গুণ করলাম, তো এটা 4-এর একটা গুণিতক, 2 দিয়ে গুণ করলাম 8ও তাহলে 4-এর একটা গুণিতক, 3 দিয়ে গুণ করলাম 4কে 12 একটা গুণিতক, 4 দিয়ে গুণ করলে 16 এটাও 4-এর গুণিতক, 5 দিয়ে গুণ করলে 20 এটাও 4-এর গুণিতক, 6 দিয়ে গুণ করলে 24 পেলাম, এটাও 4-এর গুণিতক। তো কোনো সংখ্যার গুণিতক কিভাবে নির্ণয় করব, যে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলই হবে ওই সংখ্যার গুণিতক। পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে, পূর্ণ সংখ্যা বলতে কি 1 2 3 4 5 6 7 এভাবে যে কোনো সংখ্যা, এই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলেই যে সংখ্যাটা পাবো ওইটাই হচ্ছে তাহলে ওই পূর্ণ সংখ্যার গুণফলই হচ্ছে ওই সংখ্যার গুণিতক। কোনো সংখ্যার গুণিতক অনির্দিষ্ট বা অসীম, এটা যদি সংজ্ঞা চায় বা যদি বলে কাকে বলে গুণিতক কাকে বলে, তখন এটা লিখে দেবা যে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলই হবে ওই সংখ্যার গুণিতক। কোনো সংখ্যার গুণিতক বের করার জন্য ওই সংখ্যাকে তাহলে 1 2 3 4 ইত্যাদি দ্বারা গুণ করতে হবে। গুণ করার পর প্রাপ্ত গুণফলগুলোই হবে উক্ত সংখ্যার গুণিতক। তো এখানে নিচের সংখ্যা চার্টের 5-এর গুণিতকগুলোকে এরকম চতুর্ভুজাকৃতির বক্স দিতে বলছে এবং 7-এর গুণিতকগুলোকে এরকম বৃত্ত দিয়ে চিহ্নিত করতে বলছে। তো এখন এইখানে একটা যে টেবিল আছে, এইখানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা আছে, 1 2 3 এইভাবে 100 পর্যন্ত সংখ্যা আছে। এর ভিতরে প্রথম যেটা করতে হবে, 5-এর গুণিতকগুলো এই যে একটা করে দেওয়া আছে, এইভাবে চতুর্ভুজ আকৃতির বক্সে দিয়ে চিহ্নিত করতে হবে। তো 5কে তাহলে 1 দিয়ে গুণ করলে 5 অক্ষে 5, 5কে যদি 2 দিয়ে গুণ করি 5 2 10, তাহলে এটাও 5-এর গুণিতক। 3 5 15, 4 5 20, 5 5 25, এইভাবে পূর্ণ সংখ্যা এক এক করে কিন্তু বাড়াবো। 5 দিয়ে গুণ করলাম, এরপরে 5কে 6 দিয়ে গুণ করবো, 5 6 30, 7 দিয়ে গুণ করলে 5 7 35, 8 দিয়ে গুণ করলে 40, 9 দিয়ে গুণ করলে 5 9 45, 10 দিয়ে গুণ করলে 50, 11 দিয়ে গুণ করলে 5 11 55। এরপরে দেখো যদি আমরা 12 দিয়ে গুণ করি 5 12 60, 13 দিয়ে গুণ করলে 65, 14 দিয়ে গুণ করলে 5 14 70, 15 দিয়ে গুণ করলে 5 15 75, 16 দিয়ে গুণ করলে 5 16 80, 17 দিয়ে গুণ করলে 5 17 85, 18 দিয়ে গুণ করলে 5 18 90, 19 দিয়ে গুণ করলে 95, 5কে 20 দিয়ে গুণ করলে 100। তাহলে আমরা এই যে লাল চিহ্ন দ্বারা, লাল চতুর্ভুজাকৃতির চিহ্ন দ্বারা যে সংখ্যাগুলো আমরা মার্ক করলাম, এগুলো সবই হচ্ছে কি 5-এর গুণিতক। এখন আবার বলছে যে 7-এর গুণিতকগুলো গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করতে। তো 7-এর গুণিতক একটা করে দেওয়া আছে, 7কে যদি 1 দিয়ে গুণ করি 7 অক্ষে 7, 7কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 7 2 14, 3 7টা কত হবে 21, 4 7টা 28, 5 7টা 35। এই 35 দেখো এটা 5-এরও গুণিতক 7-এরও গুণিতক। 5 7টা 35, 6 7টা 42, 7 7টা 49, 7 8টা 56, 7 9 63, 7 10কে এই 70, 70ও তাহলে 5-এরও গুণিতক 7-এরও গুণিতক। 7 11 77, 7 12 84, তারপরে দেখো 7 7 13 91,
7 14 98। তাহলে দেখো এই যে গোল চিহ্ন দিলাম যেগুলো সবগুলাই কি 7-এর গুণিতক। তো আমরা 5-এর গুণিতকগুলোও বের করে ফেললাম, 7-এর গুণিতকগুলোও বের করে ফেললাম। তো এই ছিল তোমাদের 81 পৃষ্ঠা এবং 82 পৃষ্ঠার গুণিতক সম্পর্কে ধারণা। তো আমরা পরবর্তী ভিডিওতে 83 পৃষ্ঠা থেকে শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি এই 81 পৃষ্ঠা এবং 82 পৃষ্ঠার যে আলোচনাগুলো ছিল সবগুলো তোমরা বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।